ফেসবুকে একটা পোস্ট চোখে পড়ল। যদিও পোস্টটা মানুষের চোখে চোখে পড়ে এতক্ষণে ভাইরাল হয়ে গেছে এবং মানুষের মন্তব্যের যথেষ্ট শিকার, কিন্তু ঠিক কি সেই পোস্ট যেটা নিয়ে একটা মন্তব্যের ঝড় উঠেছে নেট দুনিয়ায়? এখন সেই বিষয়টা নিয়েই আপনাদের সামনে আমি আলোচনা করব। সবার আগে আপনাদের সেই পোস্টটা একবার দেখাই। ড্রামাটিক্যাল জোন থেকে পোস্টটা করা হয়েছে, যেখানে টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী তার স্ত্রীকে আলিঙ্গনের ভঙ্গিমায় চুমু খাচ্ছেন। ক্যাপশনে লেখা আছে, আমি আমার বউকে চুমু খাবো না তো পাশের বাড়ির বউকে চুমু খাবো? নিজের বউকে চুমু খাওয়া মোটেও কোনো নোংরামি নয়। লোকের কথা শুনে তো আর বউকে ভালোবাসা বন্ধ করতে পারি না, আরও দুটো চুমু বেশি খেতে পারি। রাজ চক্রবর্তী ও শুভশ্রী স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত গভীর, আর সেখানে একে অপরকে চুম্বন খাওয়াটা মোটেও অপরাধ নয়, সেটা প্রত্যেকেই জানে। কিন্তু সেটা জানা সত্ত্বেও হঠাৎ করে পরিচালক রাজ চক্রবর্তী এমন উক্তি কেনই বা করতে গেলে? টলিউড, বলিউড, হলিউড এই গ্রাউন্ডগুলোতে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের সমাজের সঙ্গে অনেকটাই বেমানান। যদিও সেই দিক থেকে কোনো রকম সমস্যা তার জীবনে ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমার জানা নেই। যদি এমনটাও হয়ে থাকে, তাহলে যারা স্বামী স্ত্রীকে নিয়ে কটূক্তি করে, খারাপ মন্তব্য করে, তারা হয়তো ব্যক্তিগত জীবনে মোটেও ভালো নেই, কিংবা অন্যের ভালো থাকাতে তাদের সমস্যা আছে। তাই নিশ্চয়ই তাদেরকে জবাব দেওয়াটা প্রয়োজন। আর হ্যাঁ, কিছু ক্ষেত্রে ইগনোর বিষয়টাও কিন্তু অনেকটাই কার্যকরী। তবে একজন টলিউডের পরিচালক হিসেবে তিনি হয়তো মনে করেছেন যে এই বিষয়ে প্রতিবাদটা হওয়া দরকার। সত্যি, প্রতিবাদ যদি সব ক্ষেত্রে সঠিকভাবে সময় মতো হতো, তাহলে হয়তো আমাদের রাজ্যের সমস্যা অনেকটাই কমে যেত। তবে জানি না কে বা কারা আপনাকে নিজের বউকে বাদ দিয়ে পাশের বাড়ির বউকে চুমু খাওয়ার কথা বললো বা এমন প্রস্তাব দিল। তারা হয়তো কোনো রকম সাইকো, কিংবা তাদের বিশেষ কোনো সমস্যা রয়েছে, যেই কারণে হয়তো আপনাদের ভালো থাকাটা তাদের কাছে একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যে ছবিটা তাদের মুখে জবাব দেওয়ার জন্য পোস্ট করেছেন ক্যাপশন দিয়ে, সত্যি কি এই ছবিটা দেওয়া অত্যন্ত জরুরি ছিল? মানে ছবি না দিয়েও তো মন্তব্যটা করা যেতে পারতো। দেখুন, একটা কথা জানি, সাধারণ মানুষ হিসেবে স্বামী স্ত্রীর সম্পর্কের উপরে হয়তো সেভাবে আর এমন কোনো সম্পর্ক হয় না যেখানে কোনো রকম বাঁধ থাকে না। এই সম্পর্ককে প্রমাণ করতে আলাদা করে কোনো প্রমাণ দেওয়ার দরকার পড়ে না। একে অপরের ভালো থাকাই প্রমাণ করে দেয় তারা কতটা একে অপরের সঙ্গে ভালো আছে। যতদূর জানি, সাধারণ মানুষ হিসেবে সম্পর্কের পরিধিটা একটা আত্মসম্মানকেও নির্দেশ করে। এমন কোনো পোস্ট করে নিজেদের ব্যক্তিগত জীবনকে শেয়ার করে জানি না আপনি কতটা জবাব দিয়ে খুশি হতে পেরেছেন বা তাকে ছোট করতে পেরেছেন। তবে আপনাদের এরকম একটা ছবি ভাইরাল হওয়ার পর মন্তব্যের ঝড় কিন্তু পক্ষে এবং বিপক্ষে উভয় দিক থেকেই এসেছে। এবার হয়তো আপনি বলতেই পারেন, আপনাদের ব্যক্তিগত জীবনে কেন আমি নাক গলাচ্ছি? গলাতাম না যদি কিনা আপনি আপনার ব্যক্তিগত জীবনকে এভাবে ভাইরাল করতেন। সাধারণ মানুষের লাইফস্টাইল আর আপনাদের মতো মানুষদের লাইফস্টাইল অনেকটাই আলাদা। ব্যক্তি বিশেষে হয়তো অনেক কিছুই অবলীলায় করা যায়, তাতে করে হয়তো তারা মনে করেন তাদের স্ট্যান্ডার্ডটা আরও উপরে উঠে যাচ্ছে। কিন্তু সত্যি কি তাই? মানুষ কি সেই পরিস্থিতিকে আদৌ স্বাভাবিকভাবে নিচ্ছে, নাকি সম্মানের চোখে নিচ্ছে? এ বিষয়ে আমার দর্শক বন্ধুরা কি বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এটাও কিন্তু ঠিক, আজ সাধারণ মানুষ আছে বলেই কিন্তু আপনারা সেই জায়গাটা পেয়েছেন, যে জায়গাটা আপনারা আলাদাভাবে ভাবতে শুরু করেছেন। মানে শুধুমাত্র আপনাদের জায়গা বলে আপনারা ভাবতে শুরু করেছেন। তাই যতই চেষ্টা করুন, এমন পোস্টকে কতটা সাধারণ মানুষ সাধারণভাবে নেবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে। আর এই বিষয়ে গুরুত্ব দেওয়াটা আপনারও একটা দায়িত্বের মধ্যে পড়ে। ওই যে বললাম, সাধারণ মানুষ না থাকলে আপনাদের জায়গাটা কোনোভাবেই তৈরি হতো না। জনসম্মুখে নিজের ভালোবাসাকে প্রকাশ্যে আনাটা কিন্তু অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ ন্যাকামো বলেও ধরে থাকে। দেখবেন পথে ঘাটে অনেক কাপলরা ঘুরে বেড়ায়, তারা একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরে থাকে, তাতে করে মনে হয় তাদের মতো ভালোবাসা বোধহয় কেউ বাঁচতে শেখেনি। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই ভালোবাসাটা আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাচ্ছে। তাই আমি মনে করি ভালোবাসার দিকটা মন থেকে স্বচ্ছ হোক, সেটা দেখিয়ে আর পাঁচটা মানুষকে উত্তপ্ত করা, কিংবা আর পাঁচটা মানুষকে এটা বোঝানোর চেষ্টা করানো যে আমি ভালো আছি, আমার মনে হয় তেমনটা করা কিছু ক্ষেত্রে নিজেরই একটু বোকামি। একে অপরকে ভালোবেসে চুম্বন করা বা আলিঙ্গন করা কোনো দোষের নয়, সে স্বামী স্ত্রী হোক আর প্রেমিক প্রেমিকাই হোক, বরং এতে ভালোবাসা আরও গভীর হয়। কিন্তু সত্যি বলতে
স্থান কাল পাত্রটা কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন। কারণ ভালোবাসি মানে সেটাকে জনসমক্ষে এনে তুলে ধরাটার মধ্যে আলাদা কিছু আছে, আর যারা প্রকাশ্যে আনে না বলে তাদের মধ্যে ভালোবাসার বা টানটা অনেকটা কম, এটা কিন্তু প্রমাণ করা সম্ভব নয়। নিজের ব্যক্তিত্ব, নিজের সম্মান অনেকটাই নিজেকে সামলানোর উপর নির্ভর করে। কারণ আমরা সেই ব্যক্তিকেই সম্মান করতে চাই যার থেকে আমরা কিছু শিখতে চাই বা শিখতে পারি। তাই ভালোবাসাটা অপরাধ নয়, সেটাকে অপব্যবহার করাই হচ্ছে অপরাধ। হয়তো আমি সব কথাই যে সঠিক বলছি তা কিন্তু নয়, কাউকে আঘাত করা বা ছোট করার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা আমার নয়। আমার এই পোস্টটা দেখে এবং পোস্টের কিছু মন্তব্য পড়ে আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি কতটা ঠিক বা ভুল সেটা বিচার করবার দায়িত্ব আপনাদের। তবে তাদের উদ্দেশ্যে বলি যারা স্বামী স্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেন। হ্যাঁ, হয়তো আপনারা বলবেন এটা ব্যক্তিগত থাকলে তাহলে নিশ্চয়ই মন্তব্য করতাম না, ছবিটা দেখার পরেই তো মন্তব্যটা করেছি, নিশ্চয়ই তাই। কিন্তু অস্বীকার কি করা যায়? এদের জায়গাটা আমরাই তৈরি করে দিয়েছি। সত্যি বলতে মানুষের সাধারণ চিন্তাভাবনাগুলোকে অত্যাধুনিক করতে গিয়েই কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন আমরা বারবার হয়ে থাকি। হ্যাঁ, তবে এটাও ঠিক, নিজের জায়গাটাকে ধরে রাখতে গেলে অবশ্যই নিজের কর্মজীবনের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনকেও ব্যালেন্স করে চলাটা খুব প্রয়োজন। সঙ্গে অহংকার বোধকেও ব্যালেন্স করাটা খুবই প্রয়োজন বলে আমার অন্তত মনে হয়। সভ্য সমাজে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সত্যি বুঝতে আমাদের অনেকটাই অসুবিধা হয়। একই সমাজে থেকে বিভিন্ন রকম ছবি হয়তো আমরা মেলাতে পারি না, আর সেই কারণে বিভিন্ন রকম মন্তব্যের শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু হয়ে চলেছে প্রতিনিয়ত। তবে এটাও ঠিক, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের থেকেই কিন্তু একটা বার্তা বের হয় যেটা সাধারণ মানুষ নিয়ে এগোতে চেষ্টা করে। সেই বার্তা যদি ঠিক হয় তাহলে সমাজটা হয়ে উঠতে পারে আরও সুন্দর, আর বার্তা যদি ভুল হয় বাকিটা আপনারা জানেন। তবে এটুকুই বলবো যেতে যেতে, স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় সুন্দর হোক। আমাদের সমাজে এখন স্বামী স্ত্রীর সম্পর্ক দিনে দিনে তিক্ততায় পরিণত হচ্ছে, তার পেছনেও নিশ্চয়ই সমাজেরই কিছু সমস্যাই দায়ী। জানি না এই সমস্যা কতদিনে কাটিয়ে উঠতে পারবো। আজও পণপ্রথার শিকার হতে হয় একজন নারীকে, আজও স্ত্রীর অত্যাচারে বাধ্য হতে হয় আত্মহত্যা করতে একজন পুরুষকে। এই সমাজ যেদিন এই সম্পর্কটাকে নিজের মতো করে ভাবতে শুরু করবে, সেদিনই হয়তো আমরা সভ্য সমাজ বলে গণ্য করতে পারবো। যাই হোক, প্রত্যেকটা সম্পর্কই সুন্দর হোক। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে, নমস্কার।